কী অবস্থা ভাই, কেমন আছেন? তার ব্লগ। তো এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি সেটা হলো কিং ব্রিজ। মোটামুটি শুধু সিলেট শহর না, তার বিভাগের মধ্যে আছেন, তারা এটা সম্পর্কে অবগত। এবং অনেকে এখান দিয়ে আসলে বাস দিয়ে আসলে এখান ট্রেন দিয়ে আসলে এখান দিয়ে আসতে হয়, যেটা বন্ধ না থাকে। আর এতে কিং ব্রিজে দেখেন এখন মাত্র বাজে সকাল 10টা। এখন আসলে কিং ব্রিজে যেন চারপাশে আসলে মেলা বসে গেছে। মানে কিং ব্রিজের দুপাশে, বিশেষ করে বা পাশে বেশি বিভিন্ন আসলে দোকান, ফলের দোকান, মোবাইলের অ্যাক্সেসরিজ, তারপরে ফলমূলের দোকান, তারপরে কেউ বেচতেছে জুতা, কেউ ফল ফুড। এটা হলো গিয়ে আলী আমজাদের বিখ্যাত গড়ি। আর এটা হলো সুরমা নদী। এই দেখেন জুতা, অ্যাক্সেসরিজ, মানে মাথা থেকে শুরু হয়েছে, গেট থেকে শুরু হয়েছিল। আর এখন প্রায় আমি মাঝামাঝি আছি, আর একটু গেলে মাঝামাঝি হবে। এখানে জুতা বিক্রি করতেছে, কোনো জায়গায় কাপড় বিক্রি করতেছে, এখানে আবার বিক্রি করতেছে লোক পুতুল, ব্যাগ, তারপরে এখানে হলো এগুলো কি পাপুস। মোটামুটি মানুষ এখান থেকে কিনে, আসলে এখান থেকে কিনলে কম দামে পাওয়া যায়। আর এই হলো আমাদের সুরমা নদী। পানি এখনও বেশি করে আসে নাই। অনেকে সকাল সকাল দোকান আসলে এখনও পুরোপুরি আসলে বসে নাই, কেউ কেউ বসতেছে, কেউ দেখলাম আবার কিসের বীজ জানে বিক্রি করে। এখানে যেহেতু শীতের সময় আসতেছে, সরি বৃষ্টির সময়, এখানে রেইনকোট, তারপর বিভিন্ন ব্যাগ, তারপরে দেখলাম এখানে টুপিও কেউ বিক্রি করে। এখানে আবার দেখি এই ছুরিগুলো বিক্রি করেছে। কত সুন্দর বুটটা, হ্যাঁ প্লাস্টিকের না, প্লাস্টিকের না। তারপর এখানে ওগুলো সুন্দর দেখতে, কিন্তু সব ভিতরে কতটুকু বাল হবে সেটা বলা বাহুল্য। এগুলো আসলে কয়েক বছর আগে এখানে উপরে ছিল না, শুধুমাত্র আপনার শহর থেকে উঠতে যে রাস্তাটা ছিল একটু জায়গা ছিল, সেখানে লেবু নিয়ে বসতো, তারপরে সাতকর নিয়ে বসতো। কিন্তু এখন কি হয়েছে, এখন সম্পূর্ণ ব্রিজটা জুড়েই, মানে সিলেটের পাড় থেকে একেবারে নদীর এপার সম্পূর্ণ জায়গায় একটা ব্লক করে ফেলে। যার কারণে কী হয়েছে, এখন তো ভালোই, অনেক সময় একটু জ্যামও লাগে এসবের কারণে। এখানে দেখলাম আসলে কয়েকজন আবার চাষিও কিনতেছে, কাপড় চোপড় কিনতেছে। তারপরে এখানে একটু জায়গা ফাঁক, আবার দেখা যায় সামনে আছে একটা লিচু দোকান। এক ভাই মোটর সাইকেল থেকে দেখি আবার দামও জিজ্ঞেস করতেছে। এই দেখেন লিচুগুলো আসলে কত করে, কত 300 টাকা করে লিচু। আর এখানে দেখলাম একজন মরিচ বিক্রি করতেছে, মানে যে যা আছে সব কিছু বিক্রি করতে পারে এখানে। মানে এখানে বলে আলাদা মনে হয় ট্যাক্স দেওয়া লাগে কিনা জানি না, দেয় কিনা এটা জানি না, দিয়ে তো মনে যারা মনে হয় কেউ তুলে মনে হয় এটা, এগুলো আসলে জানি না। জাস্ট আমি জাস্ট দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখলাম স্বাদের নিয়ে বসছে। আর এখানে তো মোটর সাইকেল আপনারা জানেনই, ডাকবে আপনাদের, আসেন, চলে যায় বন্দর। আর এখানে আবার কাঁঠাল, তারপরে আবার লিচু। আর এখানে লিচুটা অনেক ছোটো। এটা আসলে এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে আসলে এটা না, আমি জাস্ট দেখালাম যে আসলে আগের চেয়ে আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে আসলে এগুলো আগে ছিল না, শুধুমাত্র আপনার সামনেই ছিল। এখন আমি নদীর এপার আসে পড়ছি। তো ভালো লাগবেন সবাই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন।